বন্ধুরা, আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আমরা যে স্পাইডারম্যান মুভিকে সবচেয়ে শেষে দেখেছিলাম তার নাম হলো স্পাইডারম্যান নো ওয়ে হোম। কিন্তু কোন স্পাইডারম্যানটি হলো সবথেকে বেস্ট স্পাইডারম্যান, এটি যে কোনো মানুষের তার ওপিনিয়নের উপরে ডিপেন্ড করে। কিন্তু আমরা স্পাইডারম্যানের স্যুটকে নিয়ে অনেকটাই কম করে কথা বলি। এই জন্যই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব স্পাইডারম্যানের সবথেকে শক্তিশালী স্যুট কোনটি। ওই স্যুটটিকে কি আমরা এখনো পর্যন্ত মুভির মধ্যে দেখতে পেয়েছি নাকি পাইনি, সেটিকেও আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। বন্ধুরা, এই র্যাঙ্কিং ভিডিওটি পুরোপুরি ভাবেই স্যুটের উপরে ডিপেন্ড করে বানানো হয়েছে, কোনো প্রকার স্পাইডারম্যানের ভিত্তিতে নয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 9, ফিয়ার ইটসেলফ স্যুট। ফিয়ার ইটসেলফ আসলে 2011 একটি কমিক বুক ছিল, যেখানে অ্যাসগার্ডিয়ান ওয়াল সার্পেন্ট পৃথিবীর উপর একেবারে অ্যাটাক করে দেয়, কারণ ওডিন ওয়াল সার্পেন্টকে একেবারে ধোকা দিয়েছিল। এই জন্যই ওয়াল সার্পেন্ট তার অ্যাসগার্ডিয়ান আর্মিকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেয় এবং আমাদের নেভারহুড স্পাইডারম্যান তাদের সাথে লড়াই করতে পারছিল না। এখানে স্পাইডারম্যান একটি নতুন আর্মারকে পায়, যেটি পুরোপুরিভাবে উরু মেটাল দিয়ে তৈরি হয়েছিল। হ্যাঁ, এটি হলো সেই উরু মেটাল যেটির সাহায্যে স্টর্ম ব্রেকার এবং মিওনিরকে বানানো হয়েছিল। এবং এই স্যুটের মধ্যে ম্যাজিক্যাল এনচেন্টমেন্ট দিয়েছিল ওডিন নিজেই। এবং এই স্যুটের মধ্যে অনেক শক্তিশালী অস্ত্রের সাথে দুটো বড় ব্লেডও ছিল, কিন্তু বেশি ফিচার্স না থাকার কারণে এই স্যুটটি নাম্বার 9-এ রয়েছে। নাম্বার 8, স্পাইডারম্যান 2211 আর্মার। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে পিটার পার্কার একমাত্র স্পাইডারম্যান নয়। বন্ধুরা, পুরো মাল্টিভার্সের মধ্যে অনেকগুলো স্পাইডারম্যান রয়েছে এবং তাদের মধ্যে একটি স্পাইডারম্যানের নাম হলো ম্যাক্স বন্ড। বন্ধুরা, ম্যাক্স বন্ড হলো ইয়ার 2211 এর শক্তিশালী স্পাইডারম্যান এবং এর ডিফারেন্সিয়াল ফিচার্স হলো এর স্যুট। এই স্পাইডারম্যানটির স্যুটের মধ্যে 4টি মেকানিক্যাল আর্ম রয়েছে, যেটিকে ম্যাক্স বন্ড নিজের মাইন্ডের সাহায্যেই একেবারে কন্ট্রোল করতে পারে এবং এই স্যুটটি পুরোপুরিভাবে বুলেট প্রুফ হয়ে থাকে এবং এই স্যুটের মধ্যে রকেট বুস্টও রয়েছে। কিন্তু এই স্যুটের সবথেকে অ্যামেজিং ফিচার্স হলো এর হেলমেট, যেটি ম্যাক্স বন্ডকে একেবারে ফিউচার দেখিয়ে দেয়। নাম্বার 7, ফিউচার ফাউন্ডেশন স্যুট। জনি স্টর্ম অর্থাৎ ফিউচার টর্চ একেবারে মারা যাওয়ার আগে তার ইচ্ছে ছিল স্পাইডারম্যান ফ্যান্টাস্টিক ফোরকে জয়েন করুক এবং এটিকে স্পাইডারম্যান করেও ছিল। এবং ফ্যান্টাস্টিক ফোরে এসে যাওয়ার পরেই স্পাইডারম্যানকে রেড রিচার্জ অর্থাৎ মিস্টার ফ্যান্টাস্টিক একটি নতুন স্যুট দেয় স্পাইডারম্যানকে, যেটিকে বানিয়েছিল রেড রিচার্জের বুদ্ধিমান স্টুডেন্টরা। এবং এই স্টুডেন্টদের একটি গ্রুপ ছিল যার নাম হলো ফিউচার ফাউন্ডেশন। এবং এই স্যুটটি পুরোপুরিভাবে ন্যানো টেকনোলজির উপর ভিত্তি করে বানানো হয়েছিল। এখান থেকে আপনারা বুঝতে পারছেন এই স্যুটটি কি কি করতে পারে। এসব ছাড়াও এই স্যুটটি নিজের কালার, সাইজ এবং অ্যাপিয়ারেন্সকেও একেবারে চেঞ্জ করতে পারে এবং স্পাইডারম্যানের যে কোনো স্যুটের শেপকেও একেবারে এই স্যুটটি নিয়ে নিতেও পারে। এবং এই স্যুটটি পুরোপুরিভাবে একটি কাপড়েও পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য এই স্পাইডারম্যানের স্যুটকে খুলতে এবং স্যুটকে পরতে সময় খরচ হতো না। এবং পিটার যদি নিজের আইকনিক রেড ব্লু স্যুটকে অনেকটাই বেশি পরিমাণে মিস করে, তখন এই স্যুটটি পুরোপুরিভাবে ওই স্যুটেও পরিবর্তন হয়ে যেতে পারে। নাম্বার 6-এ রয়েছে আমাদের কাছে সুপিরিয়র স্পাইডারম্যান। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন ডক্টর অক্টোপাস যদি স্পাইডারম্যানে পরিবর্তন হয়ে যায় তখন কি হতে পারে? কিন্তু এটি আসলে হয়েছিল মার্ভেল কমিকের মধ্যে, যেখানে ডক্টর অক্টোপাস মারা যাওয়ার আগে নিজের কনসিয়াসকে স্পাইডারম্যানের মধ্যে ঢুকিয়ে দেয়, যার ফলে ডক্টর অক্টোপাস নিজেই স্পাইডারম্যানে পরিবর্তন হয়ে গিয়েছিল এবং ডক্টর অক্টোপাস নিজের জন্য খুবই ভালো একটি স্পাইডারম্যান স্যুটকে বানাতে পেরেছিল, যে স্পাইডারম্যান স্যুটের নাম ছিল সুপিরিয়র স্পাইডারম্যান স্যুট। ডক্টর অক্টোপাস স্পাইডারম্যানের অরিজিনাল স্যুটের মধ্যে দুটো গ্লাসেস লেন্সকে লাগিয়েছিল, যার সাহায্যে সে তার অপোনেন্টকেও একেবারে প্যারালাইজ করে দিতে পারত। এবং সে নিজের স্যুটের মধ্যে 4টি নতুন পাকেও লাগিয়ে নেয় এবং এরপরে সে ওই স্যুটকে পুরোপুরিভাবেই আপগ্রেড করে নিয়েছিল। কিন্তু ডক্টর অক্টোপাস যখন জানতে পেরে যায় পিটার পার্কার একেবারে জীবন্ত রয়েছে বলে, তখন সে একেবারে নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। নাম্বার 5, হোমকামিং স্যুট। বন্ধুরা, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আমরা স্পাইডারম্যানের অরিজিনাল স্যুটকে অনেকটাই বেশি পরিমাণে মিস করেছিলাম, কারণ হোমকামিং এর মধ্যেই টনি স্টার্ক স্পাইডারম্যানকে একটি নতুন স্যুট দেয়, যেটি আসলে অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্স ছিল, যার মধ্যে 230-টিরও বেশি ওয়েব শুটিং এর কম্বিনেশন, একটি প্যারাসুট, একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং একটি কিলার মোডও ছিল। এবং পিটার পার্কারের বলাতে এই আর্মারটি একেবারে কাজ করতে শুরু করে দেয়। এমনকি পিটার পার্কারকে বাঁচানোর জন্য এই স্যুটের
পিটারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই স্যুটটিকে পুরোপুরিভাবে কন্ট্রোল করে নেয়। এছাড়াও এই স্যুটের মধ্যে এক ধরনের ডানাও রয়েছে, যার ফলে পিটার অনেকক্ষণ ধরেই আকাশের মধ্যে উঠতে পারে এবং এই স্যুটটি পিটার পার্কারের স্ট্রেংথকেও অনেকটাই বেশি পরিমাণে ইনহ্যান্স করে দেয়। নাম্বার 3-তে রয়েছে আমাদের কাছে সিম্বিয়ট স্যুট। ভেনম সবথেকে প্রথমে স্পাইডারম্যানের বডির সাথে একেবারে মার্জ হয়ে গিয়েছিল। ভেনম সিম্বিয়টের জন্য পিটার পার্কারের বিহেভিয়ার থেকে শুরু করে তার সবকিছু একেবারে চেঞ্জ হয়ে গিয়েছিল, এমনকি তার স্যুট এবং পাওয়ারও একেবারে চেঞ্জ হয়ে গিয়েছিল এবং বিহেভিয়ারের দিক থেকে স্পাইডারম্যান অনেকটাই বেশি পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল এবং পাওয়ার অনুসারে তার স্পিড, এজিলিটি এবং রিফ্লেক্সও অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে গিয়েছিল এবং সিম্বিয়ট নিজেই স্পাইডারম্যানের উপরে একটি নতুন স্যুটকে বানিয়ে দেয় এবং এই পরিস্থিতির মধ্যে স্পাইডারম্যানের কোনো মতে তার ওয়েব শুটিং শেষ হচ্ছিল না এবং এই স্যুটটিকে ব্যবহার করে স্পাইডারম্যান পং পিংকে অনেকটা বেশি পরিমাণে ইনজেক্ট করে দিয়েছিল এবং এই স্যুটের প্রভাবে স্পাইডারম্যানের স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি স্পাইডারম্যানের নর্মাল স্যুটের থেকে দুগুণ হয়ে গিয়েছিল এবং পিটার পার্কার এই স্যুটের সাহায্যে স্পেস এবং আন্ডার ওয়াটারের মধ্যেও একেবারে সার্ভাইভ করে নিতে পারত এবং স্পাইডারম্যান নিজের এই স্যুটকে ব্যবহার করে সে বিভিন্ন ধরনের অস্ত্রকেও একেবারে বানিয়ে নিতে পারত। কিন্তু পিটার যখন জানতে পেরে যায় এই আর্মারটি তার উপরে একেবারে ভারী পড়ছে, তখন স্পাইডারম্যান নিজের শরীর থেকে ভেনমকে একেবারে বাইরে বার করে দেয়। নাম্বার 2, স্পাইডারম্যান 2099 স্যুট। বন্ধুরা, মাল্টিভার্সের মধ্যে অনেকগুলো স্পাইডারম্যান রয়েছে। বন্ধুরা, এই স্পাইডারম্যানটি হলো ফিউচারের স্পাইডারম্যান এবং এর কাছে ফিউচারিস্টিক টেকনোলজি রয়েছে এবং এই স্পাইডারম্যানের অরিজিন আমাদের নর্মাল স্পাইডারম্যানের অরিজিনের থেকে অনেকটাই আলাদা। আসলে এই স্পাইডারম্যানকে কোনো প্রকার রেডিও অ্যাক্টিভ স্পাইডার কামড়ায়নি, বরং এই স্পাইডারম্যানটি অনেকটাই বেশি পরিমাণে বুদ্ধিমান ছিল এবং সে নিজেকে স্পাইডারের ডিএনএ সাথে নিজেকে ইনজেক্ট করে নেয়। এই কারণেই তার কাছে স্পাইডারম্যানের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি এসে যায়। কিন্তু এর স্যুটটি হলো এর মেন হাইলাইট, যেমন এর স্যুটের মধ্যে জেট বুস্ট এবং উইংসও রয়েছে, যেটির সাহায্যে এই স্পাইডারম্যানটি একেবারে উঠতেও পারে এবং এই স্পাইডারম্যানটি অতি সহজেই বোম এবং গ্রেনেড থেকে নিজেকে অতি সহজেই বাঁচিয়ে নিতেও পারে এবং এর স্যুটটি টেলিপ্যাথিক ভাবে অন্য কোনো ক্যারেক্টারের সাথেও একেবারে যুক্ত হয়ে যেতে পারে। এছাড়াও এই স্পাইডারম্যানের কাছে পয়জনিয়াসও রয়েছে, যার ফলে এই স্পাইডারম্যানটি কাউকে কামড়ানোর ফলে তাকে একেবারে প্যারালাইজও করে দিতে পারে। এছাড়াও এর কাছে ক্ল শেপড হাতও রয়েছে, যার সাহায্যে সে একেবারেই মেটালকেও একেবারে কাট করে রেখে দিতে পারে। এছাড়াও এই স্যুটের ওয়েট অনেকটাই কম হয়ে থাকে, যেটিকে ফিউচারিস্টিক মলিকুলার ফর্ম দিয়ে বানানো হয়েছিল এবং আমাদের নর্মাল স্পাইডারম্যান যখন ইয়ার 2099 স্পাইডারম্যানের সাথে লড়াই করছিল তখন সে তাকে একটু মাত্র ড্যামেজ করতে পারেনি, শুধুমাত্র ইয়ার 2099 স্পাইডারম্যানের স্যুটের জন্য। এবং মিগেল এবং হায়ারাকে অর্থাৎ স্পাইডারম্যান 2099 কে আমরা স্পাইডারম্যান ইনটু স্পাইডারভার্স মুভির সেকেন্ড পার্টের মধ্যেও দেখতে পেয়েছিলাম। বন্ধুরা, নাম্বার 1-এ রয়েছে আমাদের কাছে আয়রন স্পাইডার স্যুট। আয়রন ম্যান স্পাইডার স্যুটটি হলো স্পাইডারম্যানের সবথেকে শক্তিশালী স্যুট। হ্যাঁ, কমিকের মধ্যে আমরা আয়রন স্পাইডার স্যুটকে দেখতে পেয়েছিলাম, কিন্তু আয়রন স্পাইডার স্যুট কমিকের আয়রন স্পাইডার স্যুটের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। এই জন্যই আপনারা বলতেই পারেন এখনো সময় স্পাইডারম্যানের সবথেকে শক্তিশালী স্যুট হলো আয়রন ম্যান স্পাইডার স্যুট। এই স্যুটটি পুরোপুরিভাবে ন্যানো টেকনোলজি দিয়ে তৈরি এবং এই ন্যানো টেকনোলজিকে পিটার পার্কার মেন্টালি একেবারে কন্ট্রোল করতে পারে এবং এই স্যুটটিকে ব্যবহার করে স্পাইডারম্যান থ্যানোসের সাথে লড়াই করেছিল এবং তার 4টি লেগ কতটা বেশি পরিমাণে সাহায্যকারী হতে পারে সেটিকে আমরা অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের টাইটান গয়ের মধ্যে হতে থাকা লড়াইয়ের মধ্যেই দেখতে পেয়ে গিয়েছিলাম, যেখানে সে গার্ডিয়ান অফ গ্যালাক্সির সমস্ত মেম্বারকেই একেবারে বাঁচিয়ে নিয়েছিল। এই আর্মারটি পুরোপুরিভাবে পেসের মধ্যেও সার্ভাইভ করতে পারে এবং এটি পুরোপুরিভাবে ফুলি ফাংশনাল হয়ে থাকে এবং এই আর্মারটিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারাও কন্ট্রোল করা যেতে পারে। এই স্যুটের জন্য স্পাইডারম্যান অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবিলিটি পেয়ে যায়, যার ফলে সে থ্যানোসের পাঞ্চেস এবং আউটরাইডারের অ্যাটাককেও সহ্য করে নিতে পেরেছিল এবং এই স্যুটের মধ্যে একটি প্যারাশুট এবং গ্লাডিয়েটরও রয়েছে, এমনকি এর কাছে অনেক ধরনের মিসাইলও রয়েছে এবং এই স্যুটের ইনস্ট্যান্ট কিল মোড যে কোনো শক্তিশালী ক্যারেক্টারকেও একেবারে হারানোর ক্ষমতা রাখে। বন্ধুরা, আমি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। বন্ধুরা, স্পাইডারম্যানের এই সমস্ত স্যুটের মধ্যে আপনার ফেভারিট স্যুট কোনটি সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।